বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রাম বিনয়চন্দ্র সরকার ও পরিমল মণ্ডল সম্পর্কে মামা ভাগ্নে। জমিজমা নিয়ে তাদের বিরোধের ইতিহাস প্রায় 2 দশকের। সম্প্রতি সেই বিরোধপূর্ণ জমির একটি অংশ 3 ভাগ করে 2টি মসজিদ এবং একটি মন্দিরের নামে দানপত্র করেছেন বিনয়চন্দ্র। গোপীনাথপুর জামে মসজিদের নামে 14 শতক, নয়াপাড়া শাহী জামে মসজিদের নামে 18 শতক এবং হিন্দুপাড়ার শ্রী শ্রী রাধা গোবিন্দ ও দুর্গা মন্দিরের নামে 9 শতক জমি লিখে দিয়েছেন তিনি। তার দাবি, বয়স হয়েছে, তাই ছেলে মেয়েদের কাছে ভারতের পশ্চিমবঙ্গে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাই বাবার কাছ থেকে পাওয়া অবশিষ্ট জমি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নামে দান করে যাচ্ছেন। আমার ইমার মাঠ পরসা মোতাবেক বাবা দলিল করেছে, সেই মোতাবেক দলিল হয়ে গেল। দলিল তো মুখ দেখলে হয় না, কাগজপাতেই দলিল হয়, তাই না? এখানে কি আমার বয়স শেষ হয়ে গেছে, এখন আর আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। ছেলে পেলে সব ব্যাপারে আছে আমার, তারা বারবার হচ্ছে যে আপনি চলে আসেন, বলে যা সব সম্পত্তি আছে মন্দির নামে দান করে চলে আসেন। যদিও ভাগ্নে পরিমল মণ্ডলের দাবি, পৈতৃক সূত্রে পাওয়া এই জমি নিয়ে স্থানীয় ভূমি অফিস থেকে আদালত সব জায়গাতেই বিচার হয়েছে, কিন্তু কোথাও জমির মালিকানা প্রমাণ করতে পারেননি তার মামা বিনয়চন্দ্র সরকার। তাই দেশ ছেড়ে যাওয়ার আগে জাল দলিল তৈরি করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। জমিটা মনে করেন যে যখন আমলিক সরকারের আমলে আমাকে এখান থেকে জবরদখল করে তুলে দেওয়া হয়। উনি নিজেই মেলাবার কেস করে এডিসি কোর্টে, বগুড়া, রাজশাহী, সেটা সম্পূর্ণ রায়ের কাগজ আমার কাছে। এটা রায়ের কাগজ আমার কাছে, তারপরেও তিনি মনে করেন যে এই জমি মসজিদ আর মন্দিরে নয় বিক্রি করে দিচ্ছে। রায় আমি পাচ্ছি, রায়ের সম্পূর্ণ রায়ের কপি আমার কাছে আছে, রেডি আছে আমার কাছে। যতগুলো মামলা করছে সম্পূর্ণ মামলার রায়ের কপি আমার কাছে আছে। জমি নিয়ে মন্দির ও মসজিদ কমিটির মধ্যেও রয়েছে নানা মত। দলিল হওয়ার আগে তাদের অনেকে জানতেনই না বিষয়টি। কেউ আবার জমি দখলে নিতে জড়িয়ে পড়ছেন বিবাদে। জমি মাত তুলে যাচ্ছে ছোট জিনিস বড় করো নাকি নিষেধ দিলা বলে দিলা, এটা কিন্তু বিশাল ব্যাপার, এটা কিন্তু দখলের ব্যাপার আছে কিন্তু। ঠিক আছে, এবার আল কারণ না, কারণ এই জমি দীর্ঘদিন থাকতে হবে, মানে একজন ফসকা দখল করা মানে বিশাল ব্যাপার। এখানে কিন্তু সমবেত মানে এখন এমন কিছু করো না যেখানে ভেজাল হবে। কিন্তু আমাকে জানানো হয়েছে যে এই ঘরে ফ্রি পাচ্ছে, দিচ্ছে, হ্যাঁ সব করে হিন্দু মুসলমানদের জমি দিবে, 2 জায়গাতে, ওই মসজিদে দিবে আর এই মসজিদে দিবে। না, আমার আপত্তি নেই। আমরা কোর্টের রায়কেই ভরসা করি, যে কোর্ট যে বিচারিত দিবে, যে সিদ্ধান্ত দেবে সেটাই মেনে নেওয়া হবে। আগে এই জমিটা পরিমলের বাবাই অবশ্যই খাইছে, এখন মাঝখানে মামা ভাগ্নের একটা ভেজাল বা দ্বন্দ্ব বেজে গেছে। আমাদের হচ্ছে এই জমিটা আমাদের দেয়নি, আমাদের বাড়ির যে জমি আছে ওই জমির থেকে আমাদের মন্দিরের নামে 9 শতক জমি দিছে। আমরা তো জানিই না যে মন্দিরের নামে দিছে, পরে পরে আমরা জানলাম যে মন্দিরের নামে দিছে। আমরা তো দলিল হওয়ার পরে কওয়া পারি, আর আগে বলতে পারি না। যেমন জমি দলিল হয়ে গেল, তখন মসজিদে ঘোষণা দিল যে ওই জমি আমাদের মসজিদে দান করছে। এখানে দিছে 14, ওখানে দিছে 18 শতক। এখন আইনে যদি আমরা পাই, সে যদি নিজ জমি দিয়ে থাকে তাহলে আমরা, না যদি না পাই আমাকে তো জমি জায়গা আছে। মামা ভাগ্নের এই বিরোধ এখন ছড়িয়ে পড়েছে পুরো গ্রামে। স্থানীয়রা চান দ্রুত এর শান্তিপূর্ণ সমাধান হোক। মামা ভাগ্নে ওনার বাবা আবার এই ক্যাসাল মেসাল হওয়ার কারণেই চলে গেল ওই পার। ঈদের ইঙ্গে আসা শুনতেছি যে এই জমি বেলে মন্দির মসজিদের নামে দানপত্র দলিল করে। ধর্মীয় ব্যাপার স্যাপার জড়ায় যাচ্ছে, হিন্দু মুসলমানের একটা ব্যাপার আছে, এই জন্য এটা সুস্থ বিচার হলেই ভালো হয়। এক জমি 2 দলিল, 2টি দলিলের সত্যতা মিলেছে শিবগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ে। তবে একই জমির একাধিক দলিল কিভাবে নিবন্ধিত হলো সেই প্রশ্নের উত্তর মেলেনি তৎকালীন কিংবা বর্তমান সাব রেজিস্ট্রারের কাছে, বরং দায় ঠেলে দেওয়া হলো উপজেলা ভূমি অফিসের দিকে। আমি দেখবো যে আপনার নামে কি চলছে, হ্যাঁ আপনার নামে সর্বশেষ খতিয়ান আছে। কি খতিয়ান? নামজারি খতিয়ান। এই নামজারি খতিয়ান অনেক ক্ষেত্রে হয় যে হ্যাঁ নামজারি খতিয়ান সর্বশেষ, এবং এটার উপরে তার জন্য হোল্ডিং চালু আছে এবং এটাতে সে খাজনা দিয়েছে। উপজেলা ভূমি অফিসের আইটি শাখায় গিয়ে মিলেছে আরও চাঞ্চল্যকর তথ্য। একই জমির জন্য মামা ও ভাগ্নের নামে রয়েছে পৃথক 2টি হোল্ডিং নম্বর। শুধু তাই নয়, 2টি হোল্ডিংয়ের বিপরীতে রয়েছে আলাদা হালনাগাদ খতিয়ানও। অর্থাৎ একই জমির জন্য দুজনেই নিয়মিত খাজনা পরিশোধ করছেন। নামজারি হয়েছে দুজনের নামে, আর সেই তথ্য রয়েছে সরকারি অনলাইন রেকর্ডে।
ডিসিআর জমা দিল হাতে লেখা, তাহলে যদি তখনই অনলাইনে হয়ে থাকে তাহলে তো অনলাইনে, আমি যেমন অনলাইন পড়ছি, আমটা কিন্তু অনলাইনে ডিসিআর প্রিন্ট হয়ে আসছে। হ্যাঁ, এইটা আপনার ফিউ জমা দিয়েছেন অনলাইনে, বুঝছেন? হ্যাঁ, আর ওনার ফি কিন্তু অনলাইনে জমা দিতে পারেনি। এটা কিন্তু অফলাইনে আমাদেরকে ফি দিয়ে আমরা চালানের মাধ্যমে জমা দিয়ে ওনাকে দিয়েছি। মানে এমনি তো তার আপনারা কি জমা নেন না না, চেক করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তার রসিদটা একই জমির একাধিক নামজারির বিষয়টি ভুল হিসেবে চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিয়েছেন এই ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদিও আইনজীবী বলছেন জমির এই নামজারিকে ভুল বলাটাও বেআইনি। এক জমির দুই দলিল, সরকারি রেকর্ডে দুই মালিক, পৃথক নামজারি আর খাজনা, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়েই। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।